সাহেবে আলম দিন এলাহির হুকুম ছাড়া কয়েকখানা তালা খোলা যাবে না। সাহেবে আলম দয়া করে মাথা গরম করবেন না। তুমি যাও অর্জুন। আনার সেলিম, চলো আমার সাথে। কোথায়? সম্রাট আকবরের মহল থেকে অনেক দূরে, যেখানে সেলিম আর আনারকলির মধ্যে কোনো পার্থক্য থাকবে না। দিন এলাহির হুকুম ছাড়া আনারকলিকে এখান থেকে নিয়ে যেতে পারবেন না সাহেবে আলম। পৃথিবীর কোনো শক্তি নেই যে আজ শাহজাদা সেলিমের হাত থেকে ছিনিয়ে নিয়ে আনারকলিকে কেউ কারাগারে আটকে রাখতে পারে। সেলিমকে গৃহবন্দী করা হোক। এ তুমি কি করেছো সেলিম? তোমার পিতা সম্রাট আকবরের হুকুম অমান্য করেছো সামান্য এক দাসীর জন্য? না আম্মা জান, অমন কথা বলবেন না। একজন সম্রাজ্ঞী হয়ে আপনি এদেশের ভবিষ্যৎ সম্রাজ্ঞীকে দাসী বলতে পারেন না। কখনো না। এই মহান মুঘল বংশে একজন দাসী কখনো সম্রাজ্ঞী হতে পারে না। 100 বার পারে, 1000 বার পারে। আমার হৃদয় যাকে ভালোবাসে তার পরিচয় যাই হোক, সেই হবে এই সাম্রাজ্যের সম্রাজ্ঞী। এই সমাজটা তোমার হৃদয় নয় সেলিম। যে তোমার হৃদয়ে যা চাইবে তাই হবে। তাই যদি হয় তাহলে আমিও বলতে চাই যে আমার এই হৃদয়টা সম্রাট আকবরের সাম্রাজ্য নয়, যে ইচ্ছে করলেই তিনি সেখানে হুকুম চালাতে পারেন। তার হুকুম শুধু এই সাম্রাজ্যের জন্য, আমার হৃদয়ের জন্য নয়। এই জন্যই কি আল্লাহর দরবারে তোমার জন্য প্রার্থনা করেছিলাম? এমন কথা বলবে বলেই কি পীর দরবেশ ফকিরের মাজারে মাজারে ছুটেছিলাম। খোদার অশেষ রহমতে তোমাকে পেটে ধরেছিলাম, বুকের দুধ খাইয়ে লালন পালন করেছিলাম। আপনার সেই দুধের ঋণ আমি আমার শরীরের রক্ত দিয়েও শোধ করতে পারবো না আম্মা জান। যদি চান আমি এই মুহূর্তে এই ছুরি দিয়ে টুকরো টুকরো করে নিজেকে কেটে আপনার পায়ের কাছে রেখে দেব। না সেলিম, না। তুমি আমার বুকের ধন, আমার কলিজার টুকরা। তোমার শরীরে একটি আঁচড়ও সহ্য করতে পারবো না বাবা। তাই যদি হবে তাহলে কেমন করে আমার বুক থেকে আমার এই আনারকে কেড়ে নিয়ে আমার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করছেন আম্মা জান, কত বিক্ষত করছেন। আম্মা জান, আমি সহ্য করতে পারছি না আম্মা জান, আমি সহ্য করতে পারছি না। সেলিম যতদিন এই প্রাসাদে থাকবে ততদিন আনারকলির ব্যাপারে নেওয়া যে কোনো সিদ্ধান্ত কার্যকর করা কঠিন হবে মানসিং। কাল সকালে শাহজাদাকে যুদ্ধের ময়দানে পাঠানোর হুকুম দেয়া গেল। গুস্তাখি মাফ করবেন দিনে ইলাহি, শাহজাদা সেলিম বড় হয়েছে,
যুদ্ধের ময়দানে মোগল সেনাবাহিনীর এক বিরাট অংশ শাহজাদা সেলিমের অনুগত। এমনকি যাদেরকে আপনি শাহজাদাকে গৃহবন্দী রাখার জন্য নিয়োজিত রেখেছেন, সেই সৈন্যদের প্রায় অর্ধেক অংশ শাহজাদার অনুগত। শাহজাদাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে আপনি যদি আনারকলির ব্যাপারে কোনো কঠিন সিদ্ধান্ত নেন, তাহলে হিতে বিপরীত হতে পারে দিনে এলাহি। আমি এমন এক সিদ্ধান্ত নেব যে তা জানার পর শাহজাদার আর কিছুই করার থাকবে না। যাও, হুকুম তামিলের ব্যবস্থা করো। দাঁড়াও, সেলিম যুদ্ধের ময়দানে যাবে না। আমার হুকুম কোন মায়ের স্নেহ মায়া মমতা নয় যে তামিল হবে না। কেন আপনার এমন হুকুম দিনে এলাহি? কেন নিজের একমাত্র ছেলেকে যুদ্ধের ময়দানে পাঠাচ্ছেন? সেলিম আঘাত পেতে পারে, আহত হতে পারে, এমনকি তার মৃত্যু হতে পারে। এক দাসীর প্রেমে পাগল হয়ে রাজপ্রাসাদে থেকে ধুকে ধুকে মরার চেয়ে যুদ্ধের ময়দানে লড়াই করে মারা অনেক ভালো মহারানী। দিনে এলাহি, কেন আজ আপনার আর সেলিমের মাঝে এত ব্যবধান? কেন আজ পিতা আর পুত্রের মাঝে বিভেদের দেয়াল? ভেঙে ফেলুন ওই দেয়াল, ভেঙে সেলিমকে আবার পিতার স্নেহে বুকে টেনে নিন। আমিও তো তাই চাই মহারানী। সেলিমকে বুকে জড়িয়ে ধরার জন্য বুকটা হাহাকার করে, কিন্তু কিন্তু কিভাবে তা সম্ভব? সম্ভব, সম্ভব দিনে এলাহি। শুধু পিতা হয়ে একবার সেলিমের বুকে কান পেতে তার হাহাকার শুনুন। সেলিমের হৃদয়ের দাবি মেনে নিন, তার আনারকলি তাকে দিয়ে দিন, তাহলে সে আবার আপনার হয়ে যাবে দিনে এলাহি। না মহারানী, না। একজন দাসীকে সম্রাজ্ঞী বানিয়ে মহামতি বাবর প্রতিষ্ঠিত এই মোগল বংশের এক বিন্দু কলঙ্ক আমি হতে দিতে পারি না। সন্তানের জন্য মানুষ কি না পারে দিনে এলাহি। এতদিন তুমি এই মোগল সাম্রাজ্যের সম্রাজ্ঞী ছিলে মহারানী, কিন্তু আজ তুমি শুধুই মা। একদিন আপনিও পিতা হয়েছিলেন ঠিকই, কিন্তু আজ প্রমাণ করছেন আপনি শুধুই শাহিনশাহ, পিতা নন। মানসিং, হুকুম তামিল করা হোক। আমি মানি না, আমি মানি না এই হুকুম। সম্রাট আকবরের কোনো হুকুম আমাকে আনারকলির কাছ থেকে দূরে সরাতে পারবে না। বোকামি করবেন না সাহেব আলম। এ হুকুম অমান্য করা মানেই সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা, আর আপনার এই বিদ্রোহ আনারকলির জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে। আমি যুদ্ধের ময়দানে রওনা হলেই কি আনারকলির বিপর্যয় কাটবে? কাটবে সাহেব আলম, কাটবে। কতদিন আর আপনাকে যুদ্ধের ময়দানে রাখবেন সম্রাট? 1 মাস, 2 মাস, 1 বছর? এর বেশি নিশ্চয়ই নয়, কারণ মহারানী আপনার পক্ষে আছেন। আর আপনি ফিরে এলেই সব আধার দূর হয়ে যাবে সাহেব আলম। তাছাড়া আমার উপরে যুদ্ধে যাবার কোনো হুকুম হয়নি। আমি তো প্রাসাদেই আছি, আর যতদিন আমি আছি ততদিন আপনার আনারকলির কোনো ক্ষতি আমি হতে দেব না সাহেব আলম। তোমার তলোয়ার একটা অর্জুন, মোগল সাম্রাজ্যের তলোয়ার 1000টা। আমি শুধু আপনার দেহরক্ষী নই সাহেব আলম। ছোটবেলা থেকে আপনি আমাকে পাশে পেয়েছেন, যুদ্ধের ময়দানে দেখেছেন আমার রণকৌশল। আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার আনারকলি নিরাপদে থাকবে সাহেব আলম। ঠিক আছে, সম্রাটকে জানিয়ে দাও শাহজাদা সেলিম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত। দিন ইলাহি সম্রাট আকবরের হুকুম অমান্য করে তুমি আমার কাছে ছুটে আসায় আমি খুশি হয়েছি ভাস্কর। আমি আপনার খুশির জন্য সম্রাটের হুকুম অমান্য করে ছুটে আসিনি সাহেবে আলম। তাহলে বলো কি চাও তুমি? আমি আনারকলির খুশি দেখতে চাই সাহেবে আলম।
মহারানী কি ভুলে গেছেন যে যুদ্ধে যাবার আগে আমি তার হাত থেকেই তলোয়ার তুলে নেই? মহারানী আপনার হাতে তলোয়ার তুলে দিতে অস্বীকার করেছেন দিনে ইলাহি। কেন? সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উনি পিতার হাতে তলোয়ার তুলে দিতে পারবেন না। কিন্তু আমি আমার নিয়ম বদলাতে পারবো না বাহার। মহারানী নাকি এতদিনের প্রচলিত নিয়ম ভেঙে যুদ্ধে যাবার আগে আমার হাতে অস্ত্র তুলে দিতে অস্বীকার করেছেন। হ্যাঁ দিনে এলাহি, আমার সন্তানকে হত্যা করার জন্য আমি কারো হাতে অস্ত্র তুলে দিতে পারবো না। আমি তোমার সন্তানকে হত্যা করার জন্য যুদ্ধে যাচ্ছি না মহারানী। আমি এমন এক বিদ্রোহীর সাথে যুদ্ধ করতে যাচ্ছি যে বিদ্রোহী তোমাকে বিধবা করার ঘোষণা দিয়েছে। এবার তুমি সিদ্ধান্ত নাও মহারানী, স্বামীকে রক্ষার জন্য আমার হাতে তুমি অস্ত্র তুলে দেবে কি না? দিনে এলাহি, দয়া করুন। আমার একদিকে আদরের ধন সন্তান, আরেকদিকে স্বামী। আমাকে আপনি সিদ্ধান্ত নিতে বলবেন না। সিদ্ধান্ত এখনই তোমাকে নিতে হবে মহারানী। সন্তান চাও না স্বামী? ভাবতে অবাক লাগে, মোগল সাম্রাজ্যের সম্রাজ্ঞী তার স্বামীকে রক্ষা করার জন্য আজ অস্ত্র তুলে দিতে পারছে না। দিনে এলাহি, দয়া করুন, দয়া করুন আমাকে। অস্ত্র যদি তুলে দিতে নাই পারো তাহলে ধরো এই শাড়ি, বিধবার পোশাক করে স্বামীর মৃত্যু সংবাদের অপেক্ষা করো। দাঁড়ান দিনে এলাহি, এই নিন অস্ত্র আর সাদা শাড়ি। জানি না তারা কেমন সুখী,
জেলে যাই অন্তরে, মনের নূপুর থামে না যে, প্রেমের সুরে গুঞ্জরে। জানি না তারা কেমন মানুষ, জানি না তারা কেমন মানুষ, যাকে প্রেমে পাগল করেনি। জানি না তারা কেমন সুখী, যারা প্রেমে কখনো পড়েনি। কি করছেন? আনারকলিকে নিতে এসেছি। দুঃখিত, আপনি ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ঠিকই, কিন্তু সবার ঊর্ধ্বে সম্রাটের হুকুম। দিনে এলাহির হুকুম ছাড়া আনারকলিকে মুক্ত করা যাবে না। সম্রাটের হুকুমের চাইতেও শাহজাদাকে দিয়ে আমার জবানকে আমি বড় মনে করি। আমার মৃত্যু ছাড়া আনারকলির মৃত্যুদণ্ড কার্যকর হবে না। সৈন্যরা প্রস্তুত দিনে এলাহি, ওরা আপনার হুকুমের অপেক্ষায় রয়েছে। যুদ্ধ শুরুর আগে আমি সেলিমের কাছে যাব মানসিং। এ আপনি কি বলছেন দিনে এলাহি? যুদ্ধ শুরুর আগে শত্রুর তাঁবুতে যাওয়া আপনার উচিত হবে না। সম্রাট হিসাবে বিদ্রোহীর তাঁবুতে যাওয়া আমার উচিত নয় ঠিকই, কিন্তু পিতা তো সন্তানের কাছে সবসময় যেতে পারে। শেষ চেষ্টা করে দেখি পিতা পুত্রের এই যুদ্ধ থামানো যায় কিনা। সেলিম, আজ এখানে শাহনশাহ হয়ে নয়, পিতা হয়ে এসেছি সন্তানকে বোঝাতে, সন্তানের ভালোবাসা চাইতে। সন্তানের ভালোবাসা ছিনিয়ে নিয়ে তার কাছ থেকে কি করে ভালোবাসা আশা করেন শাহনশাহ? আপনি এখন পিতার ছদ্মবেশ ধারণ করেছেন দিনে এলাহি। না না সেলিম, শাহনশাহ কখনো কাঁদে না, তাদের কাঁদতে নেই। একবার একবার এই অসহায় পিতার দিকে তাকিয়ে দেখো, পিতার চোখ থেকে আজ অশ্রু ঝরছে, শুধুমাত্র সন্তানের ভালোবাসা পাবার জন্যে। আর আমার চোখ থেকে অশ্রু ঝরছে আনারকলির ভালোবাসা পাবার জন্য। তোমার এই ভালোবাসায় পিতার হৃদয় বদলাতে পারে সেলিম, কিন্তু শাহনশাহর হুকুম বদলাবে না। সেই হুকুমের ফয়সালা হবে যুদ্ধের ময়দানে। সেলিম, শাহনশাহ যুদ্ধের ময়দানে ফয়সালার অপেক্ষা করেনি। রওনা হবার আগেই এই যুদ্ধের একমাত্র কারণ আনারকলির মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। থামলি কেন?
এই দিনের জন্যই কি তোকে খোদার কাছে চেয়েছিলাম? একটি সন্তানের জন্য ছুটে গেছি পীর দরবেশ আউলিয়ার মাজারে মাজারে। আজ সেই সন্তান যদি পিতার শিরচ্ছেদ করতে চায়, তো পিতা তোর সামনে হাজির। তরবারি চালা, চালা তরবারি। অর্জুন, শাহেনশার কারারক্ষীরা কি তোমার জবানকে হত্যা করেছে? না সাহেবে আলম, অর্জুন মরতে পারে, কিন্তু তার জবান কখনো মরবে না। আনারকলি কোথায়? দোয়া করি যুদ্ধের ময়দানে যেন আল্লাহ তোমাকে সম্রাট আকবরের তলোয়ার থেকে রক্ষা করেন। অনারকলি, পৃথিবীর ইতিহাসে তুই এমন একজন দাসী যার কারণে মোগল সাম্রাজ্য দুই ভাগে বিভক্ত হলো। অনেক ঝড় বইছে সাহেবে আলম, আপনি দয়া করে তাঁবুতে চলুন। এই ঝড় আমাকে কিছুই করতে পারবে না আনার, কিন্তু আমার অন্তরে যে ঝড় বইছে সেই ঝড় থামাবো কি করে? আমাকে বলুন সাহেবে আলম, কি যন্ত্রণায় আপনার হৃদয়ে ঝড় বইছে? ভাবছি যে শাহজাদা সেলিম মোগল সাম্রাজ্যের এক বীর যোদ্ধা হয়ে শত শত যুদ্ধ পরিচালনা করেছে, আজ সেই সেলিম একজন বিদ্রোহী হয়ে যুদ্ধ করতে যাচ্ছে মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে। পিতার বিরুদ্ধে তোলা এই তলোয়ার আমাকে কোথায় দাঁড় করাবে ভেবেও পাচ্ছি না। আমি জানি সাহেবে আলম, আজ এই পরিণতির জন্য আমি দায়ী। আমার জন্য আপনি এই বিদ্রোহ ঘোষণা করেছেন, তাই তাই হাজার চেষ্টা করেও নিজেকে ক্ষমা করতে পারছি না সাহেবে আলম। না না না, এখন সময় আছে সাহেবে আলম, আপনি আমাকে ভুলে যান। একজন দাসীর জন্য মোগল সাম্রাজ্যের এত বড় ক্ষতি আপনি করবেন না। দিনে এলাহির হাতে আমাকে তুলে দিন। এ অসম্ভব আনার। যুদ্ধ আর অস্ত্রের সাথে ছিল আমার সম্পর্ক। তোমাকে কাছে পেয়ে আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে, জীবন কাকে বলে। পৃথিবীর সব সাম্রাজ্যের বিনিময়েও আমি তোমাকে হারাতে পারবো না। আমি যে তোমাকে ভালোবাসি। সাহেবে আলম, আমি আহত। আনারকলিকে আমি নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছি। কাঁদছো কেন মহারানী? এই দেখো,
তোমার তুলে দেয়া অস্ত্রে এক ফোঁটা রক্তের দাগও লাগেনি। কেমন করে লাগবে দিনে এলাহি, কেমন করে লাগবে? এ তো সম্রাট আকবরের তলোয়ার। কি করে সে পিতা আকবরের সন্তানের রক্ত ঝরাবে? দিনে এলাহি, একবার একবার আমি কি আমার সেলিমকে দেখতে পারি? না মহারানী। কেন? পিতার অস্ত্র সেলিমকে রক্ষা করেছে ঠিকই, কিন্তু শাহিন শাহের বিচার এখনো বাকি। আসামি নুরুদ্দিন মোহাম্মদ সেলিমকে দরবারে হাজির করা হোক। অভিযোগ পেশ করা হোক। আসামি নুরুদ্দিন মোহাম্মদ সেলিম, আপনার বিরুদ্ধে অভিযোগ এই যে আপনি প্রাসাদের একজন দাসীর জন্য রাজবংশের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করেছেন। শাহিন শাহর নির্দেশ উপেক্ষা করে একজন দাসীর মুক্তির দাবিতে যুদ্ধ ঘোষণা করেছেন। রাজকীয় সেনাবাহিনীর বিশ্বস্ত সৈনিক অর্জুনকে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য করেছেন। আপনার ইশারায় এখনো পলাতক রয়েছে আনারকলি। থামো। তোমার বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ আমি মাফ করে দিতে পারি সেলিম। আরো একবার শাহিনশাহর দয়া তুমি পেতে পারো যদি আনারকলিকে তুমি ফিরিয়ে দাও। যদি ফিরিয়ে না দেই তাহলে কি এইসব অভিযোগের সাজা হিসেবে শাহিনশাহ আমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবেন? অবশ্যই, কিন্তু আমি আমার আনারকলিকে মৃত্যুর কাছে এনে দিতে পারবো না। যদি তাই হয় তাহলে মনে রেখো, মোগল সাম্রাজ্যের সম্রাটের মুকুট থেকে তুমি চিরদিনের মতো বঞ্চিত হবে। কিছু যায় আসে না তাতে। আপনার মাথার ওই মুকুট পরার স্বপ্ন আমি চিরদিনের জন্য ত্যাগ করতে পারবো, কিন্তু আমার ভালোবাসাকে আপনার পায়ের তলায় পিষ্ট হতে দিতে পারবো না। বুঝতে পেরেছি আমি অন্ধ ভালোবাসায় পাগল হয়ে সম্রাটের এই মুকুটকে তুমি খেলনা মনে করছো। এক দাসীকে ভালোবেসে রাজবংশের মান মর্যাদাকে তুমি ধুলোয় মিশিয়ে দিতে চাইছো। আর আপনি কি করছেন দিন এলাহি? আপনি আপনার ভবিষ্যৎ পুত্রবধূ মোগল সাম্রাজ্যের ভবিষ্যৎ সম্রাজ্ঞীকে এই ভরা মজলিসে অপমান করছেন। সেলিম, চিৎকার করবেন না দিন এলাহি, চিৎকার করবেন না। যদি আপনি মোগল বংশের বংশ মর্যাদায় অটল থেকে বিচার করতে চান তাহলে কোনোদিনই আপনি আনারকলিকে পাবেন না। আনারকলিকে দরবারে হাজির করতে অস্বীকার করে তুমি এই দরবারকেই অপমান করেছ। তাই আমি ঘোষণা করছি যে আনারকলিকে দরবারে হাজির না করার অপরাধে আনারকলির বদলে আসামি নুরুদ্দিন মোহাম্মদ সেলিমকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। আনারকলি যদি আত্মসমর্পণ না করে তাহলে আগামীকাল শাহজাদার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কি করছেন? অর্জুনের দেহে এক ফোঁটা রক্ত থাকতে শাহজাদার মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে না। আপনার অবস্থা খুব খারাপ। আপনি 10টা শান্ত হন। শাহজাদার মৃত্যুদণ্ড হওয়ার আগে আমার মৃত্যু হওয়া অনেক ভালো।
আমার ভাবতে অবাক লাগছে, তোকে এই কয়েদখানায় আমাকে দেখতে হবে। সবে ভাগ্যের খেলা আম্মাজান। এই ভাগ্য তুই নিজেই তৈরি করেছিস সেলিম, এখনো সময় আছে। তুই আনারকলিকে সম্রাটের হাতে তুলে দে বাবা, তাহলে আমি সন্তানহারা হব না। আপনি সন্তান হারা হতে চান না, আর আমিও আনারকলি ছাড়া বাঁচতে চাই না আম্মাজান। আমাকে দোয়া করুন আম্মাজান। আজকের এই দিন মোগলে আজমের বংশমর্যাদা আর ভালোবাসার মাঝখানে তৈরি হওয়া দেয়াল ভেঙে ফেলার দিন। আমি তোমাদেরকে আর সেই সব শহীদের মাকে অভিনন্দন জানাই, যেসব শহীদরা ন্যায় আর ভালোবাসাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছে। তোমাদের কাছে আমার শেষ দাবি, পৃথিবীতে যাদের হৃদয় আছে তাদের সঙ্গে থেকো। শাহজাদা সেলিম, 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 শাহজাদা সেলিম। হাফেজ। শাহজাদা সেলিম, শাহজাদা সেলিম, শাহজাদা সেলিম, শাহজাদা সেলিম। जिंदाबाद 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 अमरे प्रेम जिंदाबाद। शासन शोषण माने ना प्रेम माने ना तो प्रतिबाद। जिंदाबाद जिंदाबाद अमरे प्रेम जिंदाबाद। शासन शोषण माने ना प्रेम माने ना तो प्रतिबाद। जिंदाबाद जिंदाबाद अमरे प्रेम जिंदाबाद। যাবে রাজ্য যাবে ধুলায় সবই হবেলি। এই কাহিনী বেঁচে রবে বিশ্ব জুড়ে চিরদিন। রাজা যাবে রাজ্য যাবে ধুলায় সবই হবেলি। এই কাহিনী বেঁচে রবে বিশ্ব জুড়ে চিররে ঝরে আনারকলি। রঙিন করবে পথের ধুলি, মরা গাছে ফুল ধরিবে, তুষার জমি হবে আবার। জিন্দাবাদ জিন্দাবাদ অমরে প্রেম জিন্দাবাদ। ঈশ্বরের দিলের পাথর হয়ে হয়ে হবে শেষ। চোখের জালে বুঝবে তুমি দিয়েছিলে ভুল আদেশ।
মসজিদ মন্দির গির্জাতে ওই প্রেমেরই তো জয়গান। প্রেমে মিলে নবী যিশু ঈশ্বর আল্লাহ ভগবান। মসজিদ মন্দির গির্জাতে ওই প্রেমেরই তো জয়গান। প্রেমে মিলে নবী যিশু ঈশ্বর আল্লাহ ভগবান। তলোয়ারের আঘাত দিয়ে প্রেমিক বুকের খুন ঝরিয়ে যতই তুমি দম্ভ করো থাকবে সুখের ওই প্রাসাদ। জিন্দাবাদ জিন্দাবাদ অমরে প্রেম জিন্দাবাদ। শাসন শোষণ মানে না প্রেম মানে না তো প্রতিবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ অমরে প্রেম জিন্দাবাদ। শাসন শোষণ মানে না প্রেম মানে না তো প্রতিবাদ। জিন্দাবাদ 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 মান সিং, ওই দেখুন দিনে এলাহি। দোষটা কি মাফ করবেন দিনে ইলাহি? এখন তো আমরা শাহজাদাকে মুক্তি দিতে পারি। না মান সিং, আনারকলির মৃত্যুদণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত শাহজাদা সেলিম বন্দী থাকবে। আনারকলি, দিনে এলাহি তোমাকে কিছু বলতে চান। দিনে এলাহি, হ্যাঁ আনারকলি, শেষবারের মতো আমি তোমার জীবন ভিক্ষা দিতে পারি যদি তুমি পবিত্র কোরআন শপথ করে বলতে পারো তুমি এই সাম্রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাবে, কখনো শাহজাদা সেলিমের কথা মনেও আনবে না। এ যে অসম্ভব দিনে এলাহি। কাল সূর্যোদয়ের সাথে সাথে তুমি বুঝতে পারবে মৃত্যু কত ভয়ঙ্কর। আনারকলি, সাম্রাজ্যের বিধান অনুসারে মৃত্যুদণ্ড কার্যকর করার আগে আসামির শেষ ইচ্ছা পূর্ণ করা হয়। যদি তোমার কোনো চাওয়া থাকে দিনে এলাহির সামনে পেশ করতে পারো। মৃত্যুর আগে আমি সাহেবে আলমকে বিয়ে করতে চাই। সেই একই স্বপ্ন, মৃত্যুর আগেও তোমার একই কথা। মোগল সাম্রাজ্যের সম্রাজ্ঞী হওয়ার স্বপ্ন তোমার কোনোদিন পূর্ণ হবে না। ফুল দিন এলাহি, এই স্বপ্ন আমার জন্য নয়। সাহেবে আলম কথা দিয়েছিলেন আমাকে তার বেগম বানাবেন। আমি চাই না আমার সেলিম ভবিষ্যৎ মুঘল সম্রাট ওয়াদা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হোক। আমি মোগল সাম্রাজ্যের ভবিষ্যৎ সম্রাটকে ওয়াদা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হতে দেব না। মান সিং, আনারকলির ইচ্ছা পূরণ করার ব্যবস্থা করা হোক।
সকাল হবার আগেই এই ফুল তুমি সেলিমকে শুকিয়ে দেবে, সে বেহুশ হয়ে যাবে। আমার সিপাহীরা তোমাকে নিয়ে যাবে জীবন্ত দাফন করার জন্য। তাই হবে দিনে ইলাহি। তাই হতে হবে, কারণ সেলিমের যদি জ্ঞান থাকে সে তোমাকে মরতে দেবে না, আর সম্রাট আকবরের হুকুম আনারকলিকে বাঁচতে দেবে না। মুর্দার মরণের ভয় থাকে না দিনে ইলাহি। আমি তো অনেক আগেই সাহেবে আলমকে ভালোবেসে মরে গেছি। দিনে ইলাহি, শাহিন আকবরকে নয়, সেলিমের পিতাকে পুত্রবধূ হিসাবে সালাম করার অধিকার কি আমি একবারও পাবো না? দিনে ইলাহি, আপনার চোখে পানি। আমি এমন এক হতভাগ্য পিতা, যে পিতা সন্তানের ভালোবাসাকে সন্তানের বুক থেকে ছিনিয়ে নিয়ে জিন্দা দাফন করার হুকুম দিয়েছি। দিনে ইলাহি, আমি জানি আনার, তোমার ভালোবাসায় কোনো পাপ নেই, কোনো লোভ নেই। আমি জানি তুমি যেমন করে আমার সেলিমকে ভালোবেসেছ, তেমন করে আর কেউ তাকে ভালোবাসতে পারবে না। ভালোবাসা কোনো পাপ নয়, অন্যায় নয়। আমিও ভালোবাসার শত্রু নই আনার, কিন্তু মুঘল বংশের নিয়ম বদলানোর ক্ষমতা আমার নেই। তাই তুমি নিরপরাধ হবার পরেও আমি তোমাকে মৃত্যুদণ্ডে শাস্তি দিচ্ছি। দিনে ইলাহি, আমি জানি পৃথিবীতে যতদিন প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, ততদিন তোমাকে জিন্দা দাফন করার অভিযোগে মানুষ আমাকে অভিযুক্ত করবে। কিয়ামতের ময়দানে আমাকে জিন্দা দাফন করার অভিযোগ থেকে আপনাকে আমি মাফ করে দেব দিনে ইলাহি।
এই কারা কারা তোমরা? সামনে এসো। এক নির্দয় সম্রাটের জল্লাদ বাহিনী, ভালোবাসার শত্রু। পারবে না, পারবে না। তোমরা কেউ আমার কাছ থেকে আমার ভালোবাসার আনারকলিকে ছিনিয়ে নিতে পারবে না। আনারকলি আমার, আনারকলি শুধুই আমার, আনারকলি শুধুই আমার। সেলিম, তোমরা চলে যাও, চলে যাও। আনারকলি আমার, আনারকলি শুধুই আমার, আমার আমার আনার। সেলিম, তুমি কি করলে আনার? কেন এই বিষাক্ত ফুল শুকিয়ে জ্ঞান হারা করলে আমাকে? সেলিম, একবার ভাবলে না, একবার ভাবলে না তোমাকে ছাড়া এই সেলিমের জীবনে নেমে আসবে অন্ধকার? আমাকে ক্ষমা করো সেলিম। আমি দিনে এলাহিকে কথা দিয়েছি। তুমি কি আমাকে কথা দাওনি আনার? আমি তো কথা ফিরিয়ে নেইনি সেলিম। পৃথিবীর এই জীবন তো ক্ষণকালের, মৃত্যুর পরের জীবন চিরকালের। ক্ষণকালের আড়াল সরিয়ে চিরকালের তরে তোমাকে পাবার জন্য আজ আমি চলে যাচ্ছি সেলিম। না না না, তুমি তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। আমার আনার আমাকে ছেড়ে চলে যেতে পারে না। এই মৃত্যুদূতেরা, এই সম্রাটের জল্লাদ বাহিনী, তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও। ভোরের
পৃথিবী জানে মোগল সাম্রাজ্যের বাদশাহ সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর সামান্য দাসী হয়ে শাহজাদা সেলিমকে ভালোবাসার অপরাধে আনারকলিকে জিন্দা দাফন করেছে। কিন্তু এখন তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সেও একজন মানুষ, যে মানুষটা ভালোবাসার শত্রু নয়। মোগল বংশের সম্মান আর ঐতিহ্য রক্ষায় সম্রাট আকবর হয়ে আমি তোমাকে জিন্দা দাফন করে মৃত্যুদণ্ড দিলেও একজন মানুষ হয়ে তোমার অপরাধ ক্ষমা করে দিলাম। এই গুপ্ত সুড়ঙ্গ দিয়ে প্রহরীরা তোমাকে নিয়ে যাবে সাম্রাজ্যের বাইরে। কখনো কোনোদিন যদি ভুলেও এই রাজ্যের সীমানায় পা রাখো, সম্রাট আকবর দ্বিতীয়বার তোমাকে প্রাণ ভিক্ষা দেবে না। যাও আনার। সবাই জানলো মুঘল আজম দিন ইলাহি জালালউদ্দিন মোহাম্মদ আকবর নিষ্ঠুর এক সম্রাট। শাহজাদা সেলিম আর আনারকলির ভালোবাসাকে তিনি নির্মমভাবে হত্যা করেছিলেন। আনারকলিকে দিয়েছিলেন জীবন্ত কবর।